বর্তমানে দেশের উত্তরবঙ্গের ভাটার কর্মচারীরা বছরের ব্যস্তময় সময় পার করছে ইট বানানোর কাজে। কিভাবে এই মাটি থেকে একটা পাকাপোক্ত ইটে পরিণত হয় তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হাই, আমি ফারহান। তুলনামূলকভাবে দেশের উত্তরবঙ্গের ইট ভাটার পরিমাণ অনেক বেশি, যার ফলে বছরের এই সময়টা ইট তৈরিতে ব্যস্ত সময় পার করে ভাটার সকল কর্মচারীরা। আমাদের এই দিনাজপুরে রয়েছে আনুমানিক 200 থেকে 250 ইট ভাটা। ইট তৈরির জন্য এভাবে দোআঁশ ও কাদামাটি গুলো মেশিনে সুন্দর করে মিশ্রণ করে ইট তৈরির জন্য প্রস্তুত করে, তারপর সেগুলোকে নিয়ে যাওয়া হয় ইট তৈরি কারিগরের কাছে। এখানে মাটিগুলোকে ছাঁচে ফেলে ইটের আকার দেওয়া হচ্ছে। এভাবে প্রতিনিয়ত তৈরি হচ্ছে হাজার হাজার কাঁচা ইট। এরপরে কাঁচা ইট গুলো রোদে শুকানোর জন্য দেওয়া হয়। সাধারণত রোদের তাপ ভালো হলে 5 থেকে 10 দিনের মধ্যে এই কাঁচা ইট গুলো শুকিয়ে যায়। শুকানোর পরে ইট গুলোকে কিছুদিন রেস্টে দেওয়া হয়। রেস্ট দেওয়ার পরে ইট গুলোকে ভ্যানে করে নিয়ে আসা হয় ভাটার আগুনে দেওয়ার জন্য। ভাটার ভিতরে প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াসে প্রাথমিকভাবে ইট গুলো পোড়ানো হয়। তারপর ধাপে ধাপে আরো হিট বাড়ানো হয়। এভাবে পুড়িয়ে পুড়িয়ে তৈরি হয় এক একটি পাকাপোক্ত ইট, যার পিছনে রয়েছে শ্রমিকের হাড় ভাঙ্গা পরিশ্রম। তীব্র গরমে কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এরকম হাজার হাজার ইট। এরপরে ভাটার মুখ থেকে ইটগুলো বার করে নিয়ে গিয়ে সুন্দর করে সারিবদ্ধ ভাবে রাখা হয়। সেখান থেকে ক্রেতারা ক্রয় করে নিয়ে যায় তাদের বিভিন্ন দালান কোঠা তৈরির কাজে। তো গাইস, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।